শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা প্রশস্ত অ্যাপ এবং এই অ্যাপ থেকে কি কাজ করতে হবে, এই অ্যাপটা কাদের কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত ডিটেলস এই অ্যাপে কীভাবে যে টিউটোরিয়াল ভিডিওগুলো আছে সেগুলো দেখা হবে, সেই ভিডিওগুলো দেখার পর কী করতে হবে, ভিডিওগুলো যদি কেউ দ্রুত দেখতে চান সেক্ষেত্রে কী করতে হবে, কীভাবে অ্যাপটি ওপেন করবেন, অ্যাপটি কোথায় পাবেন এবং এর সঙ্গে ইউডাইস প্লাসের কী সম্পর্ক আছে, এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। ফলে যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, আর যারা এই বিষয়ে যথেষ্ট জানেন অবশ্যই তারা ভিডিওটি ইগনোর করতে পারেন। শুরু করার আগে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, ভিডিওটি সম্পূর্ণভাবে অনলাইন ও অফলাইন সোর্স থেকে বিভিন্ন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে বর্ণিত বিষয়গুলি যখন আপনি আপনার শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে নির্দেশ পাবেন তখনই করবেন। ভিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে এখন দেখে নিতে পারেন, অর্থাৎ এই ভিডিওতে বর্ণিত বিষয়গুলি এই মুহূর্তেই আপনাকে করতে হবে এরকম বিষয়টা নয়। যখন আপনি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে শিক্ষা দপ্তরের নির্দেশ পাবেন যে এই বিষয়গুলো আপনারা করুন তখনই করবেন। আপাতত আপনারা এই বিষয়টি শিক্ষামূলক উদ্দেশ্যে বা টিউটোরিয়াল ভিডিও হিসাবে দেখে নিতে পারেন। প্রথমেই আপনাকে আপনার ফোনে প্লে স্টোরে গিয়ে, যদি অ্যান্ড্রয়েড ভার্সন ফোন হয়, এছাড়া আইফোন বা অন্যান্য কিছু হলে তাদের যে স্টোর রয়েছে সেখানে গিয়ে প্রশস্ত অ্যাপ PRASHAST এই অ্যাপ বলে লিখতে হবে। লিখলি এই যে আইকন দেখে রাখুন, একটি CWSN স্টুডেন্টকে দিয়ে একটা আইকন তৈরি করা হয়েছে, সেই প্রশস্ত অ্যাপ NCERT এবং এখানে ইনস্টল লেখা থাকবে। এই ইনস্টলে ক্লিক করলেই অ্যাপটি ইনস্টল হয়ে যাবে এবং তারপরে ইনস্টল হওয়ার পর কী করতে হবে সেটা আমরা ধীরে ধীরে দেখাচ্ছি। এরপরে অ্যাপসটি ইনস্টল হয়ে গেল, ইন প্রসেস লেখাই আছে এই যে আইকন, এইখানে ক্লিক করলেই পরবর্তী পেজ ওপেন হবে। এরপরে যখন আপনি আইকনে ওই প্রসেস অ্যাপের আইকনে ক্লিক করলেন সঙ্গে সঙ্গে এই পেজটা ওপেন হবে। এখানে কোনো পারমিশন বা কোনো কিছু লাগছে না, জাস্ট এই পেজটাই ওপেন হবে, প্রসেস টিউটোরিয়াল এবং এখানে গো অপশন রয়েছে, যেটা এই জায়গাটা ঠিক ক্লিক করলেই পরবর্তী পেজটা ওপেন হবে। গো অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন টিচার, ইউডাইস কোড, এন্টার মোবাইল নাম্বার, ক্যাপচা এবং OTP দিতে হবে। এরপর এখানে ড্রপডাউন বক্স থেকে টিচার সিলেক্ট করা হয়েছে, টিচারই আছে শুধুমাত্র, কারণ দীক্ষা অ্যাপে আমরা দেখেছিলাম টিচার ছাড়া অন্য কোনো যারা আইডেন্টিটি সেগুলো সিলেক্ট করা যাচ্ছিলো, কিন্তু এটা শুধু টিচাররাই করতে পারবেন। এখানে ইউডাইস কোড এবং এখানে অবশ্যই নিজের ফোন নাম্বার। যখন HOY অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশন যিনি করবেন, আমি বললাম একটু আগেই যে তারা কিন্তু তাদের নিজস্ব ফোন নাম্বার যেটা ইউডাইস পোর্টালে দেওয়া আছে সেই ফোন নাম্বার দিয়ে করতে হবে। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এই রিলেটেড যে এন্ট্রি সেগুলো কিন্তু তারা করতে সুবিধা হবে, যদিও সেই এন্ট্রি প্রসেসে এই মুহূর্তে এই তথ্য আসেনি। ফলে আপনারা সুবিধার্থে অবশ্যই নিজের যে নাম্বারটা ইউডাইস পোর্টালে দিয়েছেন, মানে হেড অফ ইনস্টিটিউশন, সেই নাম্বার দিয়ে এখানে লগ ইন করবেন, ফোন নাম্বার। আর বাকি অ্যাসিস্ট্যান্টরা নিজের নাম্বার দিচ্ছেন এবং এখানে ইউডাইস কোড দিচ্ছেন, তারপরে ক্যাপচা দিয়ে সেন্ড OTP করলেই OTP আসবে, OTPটা মেসেজ আসবে, মেসেজ থেকে দেখে এখানে কপি করা হয়েছে এবং এই সাবমিট OTP করলেই কিন্তু অ্যাপটি ওপেন হবে। অ্যাপটি ওপেন করবেন, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল দেখাচ্ছে ঠিক ডান দিকে কোণে, আর বাঁ দিকে কোণে প্রসেস অ্যাপটার যে আইকন সেটা দেখাচ্ছে। এখানে কিন্তু যে বিষয়গুলো এই নিচের দিকে টোটাল 10টি ভিডিও আছে, আপনাকে এখানে ক্লিক করে ভিডিওগুলো দেখতে হবে। যেহেতু ভিডিওগুলো এই মুহূর্তে দেখা হয়নি সেহেতু এখানে পেন্ডিং দেখাচ্ছে। যখন আপনি ভিডিওগুলো হাফ দেখবেন তখন এখানে লেখা থাকবে ইন প্রোগ্রেস, এবং যখন পুরোপুরি দেখা হয়ে যাবে তখন দেখাবে কমপ্লিট। সেটাও আমরা ভিডিওগুলো পুরো দেখার পর কী দেখাবে সেটাও দেখিয়ে দেবো। তার আগে এই জায়গাটা দেখুন, এই যে অল লেখা আছে, মানে 10টি ভিডিও আছে ইন প্রোগ্রেস, অর্থাৎ কতগুলো ভিডিও আপনি হাফ দেখেছেন সেগুলো ইন প্রোগ্রেসে থাকবে, একটাও নয়, তাই এখানে 0 দেখাচ্ছে। আমরা যদি স্ক্রল করে পাশে নিয়ে যাচ্ছি সেখানে দেখুন পেন্ডিং, 10টাই পেন্ডিং হয়ে আছে এবং এখানে কমপ্লিটেড দেখুন, এখানে কিন্তু কমপ্লিট দেখাবে যে একটাও কমপ্লিট হয়নি, অর্থাৎ টোটাল 10টাই কিন্তু ইনকমপ্লিট হয়ে আছে। এই জায়গায় ইংলিশ এবং হিন্দি দুটো অপশন চুজ করার জায়গা আছে, মানে কোন ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে চাইছেন। অবশ্যই এখানে ক্লিক করে ইংলিশটা চুজ করে নেওয়া হবে। এখানে ক্লিক করে ইংলিশ এবং হিন্দি দেখাচ্ছে, আমরা ইংলিশটা চুজ করা আছে, ইংলিশটা নিয়ে নিলাম। এরপরে ভিডিওগুলো এখানে ডাউনলোড হয়ে আছে, এরপরে ভিডিওগুলো দেখতে হবে। আমরা এরপরে দেখাবো আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনের ওপরে দেখাবে আপনার স্কুলের নাম এবং যে নাম্বার দিয়ে এন্ট্রি করেছেন তার নাম্বার, সেই অ্যাসিস্ট্যান্ট টিচারের নাম্বার। যখন আমরা এই জায়গাটা ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এই আইকনটা, মানে এই ইন্টারফেসটা এসে গেল সামনে, এখানে লগ আউট, এটা হাতে লগ আউট হয়ে যাবে। আর এই জায়গাটায় আপনার স্কুলের নাম এবং যার নামে এন্ট্রি, মানে যার নাম দিয়ে এখানে এন্ট্রি করা হয়েছে ফোন নাম্বার দিয়ে, তার নামটা এখানে দুটো জিনিস দেখাবে, 1 নম্বর নাম, 2 নম্বর স্কুলের নাম, জায়গাটা দেখে নেবেন। এরপর যেখানে একটা প্রথম ভিডিও যদি আমরা ওপেন করি তাহলে দেখবো কীভাবে আমরা দ্রুত দেখতে পারি। ভিডিওটা অন করা হয়েছে, এরপরে ঠিক এই যে এই জায়গাটা রয়েছে, ঠিক এই জায়গায় ক্লিক করব, ভিডিওটা এই জায়গায় ক্লিক করলে ভিডিওটা ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে। যখনই ভিডিওটা ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, ডান দিকে সেটিং অপশনটা রয়েছে এই জায়গাটা, এইখানটাকে আমরা
take their time. এখানে ক্লিক করলেই Some learn দেখতে by পাচ্ছেন এখানে কিন্তু listening, স্পিড আছে নরমাল, some এটাকে by বাড়িয়ে doing. 1.25 অর্থাৎ Some move fast, ম্যাক্সিমাম some এটাকে move slowly, 1.25 পর্যন্ত করা যাবে। বাকি আমি 2 পর্যন্ত নিয়ে some আসতে পারি finish টেনে, first, কিন্তু এটা কখনোই হবে না। এটা কি some করতে হবে, এটাকে টেনে discover the বাড়িয়ে নিতে হবে। answer যদি আমরা এটাকে বাড়িয়ে slowly, নিই তাহলে এটা দেখবো 1.25 পর্যন্ত আসবে এবং some learn ম্যাক্সিমাম through স্পিড words, 1.25ই থাকবে। some learn যাই হোক, through এরপর আমরা দেখবো cues. ভিডিওগুলো দেখার পর কিরকম আইকন দেখায়, ঠিক আছে। এবং দেখুন এখানে সবগুলোতে কমপ্লিটেড লেখা আছে, অর্থাৎ এই যেগুলো আগে পেন্ডিং লেখা ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবং এই যে ওপরে যেখানে স্ট্যাটাস দেখাচ্ছিল অল, দেখুন 10টা ভিডিও, ইন প্রোগ্রেস যেটা আছে সেখানে কিছু নেই। পেন্ডিং যেটা আমরা আগে দেখছিলাম যে 10খানা পেন্ডিং ছিল, এই মুহূর্তে পেন্ডিং 0 হয়ে গেছে এবং কমপ্লিটেড 10, অর্থাৎ 10টা কমপ্লিটেড হয়ে গেছে। যাই হোক, পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তী ক্ষেত্রে এই ভিডিওগুলো দেখার পর ইউডিআইএস রিলেটেড যে তথ্য আপাতত পাওয়া যাচ্ছে, যে এখান থেকে কিছু এন্ট্রি ব্যাপার আছে, এই ভিডিও দেখার পর বা কিছু যদি সেই সমস্ত তথ্য অফিসিয়ালি আসে অবশ্যই আমরা সেটা আপনাদের জানিয়ে দেবো।